হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কুরবানি সম্পর্কে অবহিত করুন, কুরবানি সম্পর্কে ধারণা দিন, কুরবানি কি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে কি রহিয়াছে, কি সওয়াব আছে কুরবানির মধ্যে? ভেড়া এবং দুম্বার প্রতিটি ফসলের বিনিময়ে সওয়াব মিলবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ফজিলত সম্পর্কে কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে যায় না। কুরবানির মধ্য দিয়ে, কুরবানির ভিতর দিয়ে তোমাদের তাকওয়া এবং পরহেজগারি এবং আল্লাহর ভীতি আল্লাহর নিকট পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। কুরবানির রক্ত গোশত আল্লাহর নিকট পৌঁছে না, কুরবানির মধ্যে দিয়ে তাকওয়া এবং পরহেজগারিতা আল্লাহর দরবারে পৌঁছে, বলেন সুবহানাল্লাহ।